ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানের পরমাণু কর্মসূচিকে তারা অন্তত 2 থেকে 3 বছর পেছনে ঠেলে দিয়েছে, এমনটাই দাবি করেছিল ইসরায়েল। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল জানায় তাদের হামলায় অন্তত 2 থেকে 3 বছর পিছিয়ে গেছে তেহরানের পরমাণু অগ্রগতি। অন্যদিকে মার্কিন প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী সপ্তাহান্তের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়েছে। হামলার আগে মার্কিন গোয়েন্দারা বলেছিলেন, ইরান দ্রুত পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করলেও তাতে অন্তত 3 মাস লাগবে। তবে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ও ইসরায়েলের বিমান বাহিনীর কয়েকদিনের হামলা শেষে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA এর ধারণা, ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি শুধু 6 মাসের কম সময়েই পিছিয়েছে। I guess people knew something was going to happen based on. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের মূল্যায়ন বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে মাত্র। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বিশ্বের বিভিন্ন পারমাণবিক বিশ্লেষকরা মনে করছেন, বিজ্ঞানীদের হত্যাকাণ্ড কর্মসূচিকে কিছুটা বিলম্বিত করলেও এটি সম্পূর্ণরূপে থামিয়ে দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ও পারমাণবিক নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞ মার্ক ফিটজপ্যাট্রিক বলেন, ইরানের ব্লুপ্রিন্ট ও প্রযুক্তিগত নকশা এখনও রয়ে গেছে। ভবিষ্যতের PhD গবেষকরা তা বুঝে নিতে পারবে এবং আবার কাজ শুরু করতে পারবে। তিনি বলেন, ইরানের হাতে এখনও দ্বিতীয় সারির কিছু বিজ্ঞানী রয়েছেন, যারা হয়তো শীর্ষ পর্যায়ের নয়, তবে সময় নিয়ে হলেও তারা একই কাজ করে ফেলতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসমাইল বাঘাই বলেন, হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, এটা নিশ্চিত, কারণ এগুলোর ওপর একের পর এক হামলা হয়েছে। বাঘাই বলেন, এই বিষয়ে আমার আর কিছু বলার নেই, কারণ এটি একটি প্রযুক্তিগত বিষয়। তিনি জানান, ইরানের পরমাণু শক্তি সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি দেখছে। এই অবস্থায় প্রশ্ন আসতেই পারে যে, প্রথমে ইরানের পরমাণু স্থাপনায় তেমন ক্ষতি হয়নি বলার পরে আবার এটি ধ্বংস হবার তথ্য কেন জানাচ্ছে ইরান? আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, এমন ঘোষণা ইরানের কূটনৈতিক কৌশলের অংশ হওয়ার সম্ভাবনাই বেশি। ইরানের পরমাণু কার্যক্রম ট্রাম্পের নজর থেকে বাঁচতেই হয়তো এমন তথ্য প্রচার করছে বাঘাই। বিশ্লেষকদের যুক্তি, যদি ইরানের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়, তাহলে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার কোনো প্রভাব কেন্দ্রগুলোর আশেপাশে স্পষ্ট হতো, কিন্তু তেমন কিছুই এখনো দেখা যায়নি। এদিকে ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করলে আবার ইরানে হামলা চালানো হবে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে যোগ দিতে বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে ইরানকে সতর্ক করে দিয়ে এমনটিই বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর বাঘাই হঠাৎ করেই বলেন, ইরানের পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সুতরাং 2-2 4 মেলালে ধারণা করাই যায়, ইরান তাদের পরমাণু কর্মসূচি চালু রাখতে কিংবা ফের চালু করতে ভিন্ন এক কূটকৌশলের আশ্রয় নিয়েছে।